আপনি যদি ভেবে থাকেন এই নাটকটা আর ১০টা প্রেমের নাটকের মতোই, তাহলে এই নাটকের শেষ ১০টা মিনিট আপনার ধারণা একেবারে বদলে দেবে। একজন প্রেমিক নিজের ভালোবাসার মানুষকে ইচ্ছে করেই ঘৃণা করতে বাধ্য করে কেন? বিশ্বাসঘাতকতা? নাকি এমন একটা ত্যাগ যেটা শুনলে আপনার চোখের জল চলে আসবে? আজকে এই ভিডিওতে আমরা রিভিউ করছি আজকেই রিলিজ হওয়া একটি বাংলাদেশী নাটক, যে নাটকটির নাম ডিয়ার প্রিয়তমা। ডিয়ার প্রিয়তমা নাটকটা কি শুধু একটি ট্র্যাজিক লাভ স্টোরি, নাকি সত্যি সময় ব্যয় করে দেখবার মতো একটা নাটক? শুরুতেই পরিচয় হয় অন্তু এবং দীপার। একটা মজার ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কটা শুরু হলেও সম্পর্কটা ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হয়। পূর্ণিমার রাতে একসঙ্গে চাঁদ দেখা, ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত, আর অন্তুর লেখা ৩০৬টি কবিতা, সব মিলিয়ে অন্তু এবং দীপার প্রেমটা বেশ ভালোভাবেই জমে উঠেছিল। কিন্তু এখানেই গল্প থেমে থাকেনি, কারণ এর পরে যেটা ঘটে সেটাই এই নাটকটাকে একেবারে অন্য এক জায়গায় নিয়ে যায়। চাকরি পাবার আনন্দের মাঝেই অন্তু দীপাকে জানিয়ে দেয় সে তার বসের মেয়েকে বিয়ে করতে চায়। আর এক মুহূর্তে দীপার সব স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে যায়। রাগ, অভিমান আর অপমান এই সব মিলিয়ে দীপাও একটি অন্য ছেলেকে বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পর যেটা শুরু হয় সেটা সবচাইতে অন্য রকম অধ্যায় এই নাটকটির। অন্তু প্রতিদিন দীপার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। সে বৃষ্টিতে ভেজে, ধূমপান করে, নেশা করে, আর নিজেকে ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। ফলে দর্শকদের মনের মধ্যেও একটা প্রশ্ন জাগে, যে ছেলেটা নিজের ইচ্ছেতেই তার বসের মেয়েকে বিয়ে করলো, তাহলে সে প্রেমিকার বাসার সামনে এসে বা এক্স প্রেমিকার বাসার সামনে এসে দাঁড়িয়ে এই ধরনের আচার আচরণগুলো করছে কেন? আর ঠিক এইখানেই আসে এই নাটকের সবচাইতে বড় টুইস্ট। কিন্তু এর থেকে তো আর বেশি গল্প বলা যাবে না, কারণ আপনাদের তো এই নাটকটা দেখে ফেলতে হবে যারা এখনো দেখেননি। আর যারা দেখেছেন, আমি এখন মেইন রিভিউটা শুরু করবার আগে কমেন্ট সেকশনে জানান নাটকটা আপনাদের কাছে কেমন লেগেছে। চলুন এবার আসি মেইন রিভিউতে। এতক্ষণ তো একটু গল্প নিয়ে কথা বলছিলাম। এই নাটকের সবচাইতে শক্তিশালী অংশ হলো এর ইমোশনাল বিল্ড আপ। প্রথমার্ধে হালকা হালকা রোম্যান্টিক আবহ, তারপর ধীরে ধীরে প্রেমের ট্র্যাজিক মোড়। এই পরিবর্তনটা বেশ ভালোভাবে কাজ করেছে। নিলয় আলমগীরের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বিচ্ছেদ আর মানসিক ভাঙনের দৃশ্যগুলোতে তিনি অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছেন, যা দর্শকের মনে গেঁথে থাকবার কথা। এবার যদি আয়শা খানের পারফরমেন্সে আসি, আসল সত্যিটা জানার পরে তার যে অনুশোচনা এবং কান্নার দৃশ্যগুলোতে আয়শা খানও বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। এই নাটকটির ব্যাকগ্রাউন্ড স্কোরও এই নাটকটাকে আরও শক্তিশালী করে তুলেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো ছিল। তবে একটা সমালোচনার জায়গাও কিন্তু আমার জন্য আছে। সেটা হলো, আমি যত পর্যন্ত আপনাদেরকে গল্পটা বললাম তার পরবর্তীতে যেগুলো আমরা ঘটতে দেখছি এই নাটকে, এই বিষয়গুলো আমরা এর আগে বিভিন্ন নাটকে ঘটতে দেখেছি। তাই যারা অনেক পরিমাণ নাটক দেখেন তাদের কাছে গল্পটা একটু প্রেডিক্টেবল মনে হতে পারে। তবে সব মিলিয়ে ডিয়ার প্রিয়তমা নাটকটা নতুন কোনো গল্প না বললেও পরিচিত গল্পকে আবেগ, অভিনয় এবং পরিবেশনার মাধ্যমে দর্শকের মন পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। এই নাটকটাকে আমি পার্সোনালি ১০-এর মধ্যে ৮.৫ দিচ্ছি। আপনারা যারা এই নাটকটি দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে এবং আপনারা ১০-এর মধ্যে এই নাটকটিকে অর্থাৎ ডিয়ার প্রিয়তমাকে কত দিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। আর যারা এখনো দেখেননি, চট করে নাটকটি দেখে ফেলুন, আর দেখে আসার পরে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এই নাটকটি। নতুন নতুন আরও নাটকের রিভিউ পেতে আমাদের এই শরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেলটি এক্ষুনি ফলো করে নিতে পারেন। এখনের জন্য আমি পৌশালী বিদায় নিলাম। আসছি আবার খুব শিগগিরই। টাটা।